শুভ সকাল বন্ধুরা। সুমিতাস লাইফের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এখন সকাল 5:30 বাজে আর আকাশের সূর্যটা মোটামুটিভাবে দেখা যাচ্ছে, সেটাই দেখালাম। আর প্রতিদিনকার মতন বাইরে এসে আগে আমি সূর্যটাকেই দেখি। অবশ্য উঠেছি আরও 10-15-20 মিনিট আগেই, ভিতরকার কাজ সারতে সারতে কিছুটা দেরি হলো। তারপরে বাইরে আসলাম, বাইরে এসে এই ফুলগুলোকে আর গাছগুলোকে একটু দেখে নিলাম আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এখন দেখো আমাদের জল দিচ্ছে, মানে সকালে যে জলটা দেয়, আমাদের তো সকালে একবারই জল দেয়, তো জলটা ছেড়েছে এখন দেখলাম। তো বাথরুমে গিয়ে আগে প্রথমে কয়েক বালতি জল ভর্তি করলাম। বাথরুমের বালতিগুলোকে ভরে রাখলে পরে আমার জলে কিছুটা সাশ্রয় হবে, সেটাই আর কি। না হলে সারাদিনে এখন গরম পড়ে গেছে, তো তাই জলটা প্রচুর পরিমাণে লাগে। কারণ দিনের মধ্যে হয়তো আমি 3-4 বার আমি স্নান করি, ছেলে মেয়েগুলোও হয়তো 1-2 বার করে নেয়, তো তার জন্য জলটা একটু বেশি খরচা হয়। কিন্তু যতই খরচা করি ওই সীমাবদ্ধভাবেই রাখতে হবে, না হলে তার জল দেবে না আমাদেরকে, তো সারাদিনে একবারই দেবে, তো সেটাই আর কি। তো তার জন্য যে কিছুটা জল আগে আমি সকালবেলা উঠে আগে জলটাকে আগে বালতিতে ভরে নিই, তো সেটা তোমাদেরকে দেখাইনি। তাড়াতাড়ি করে আগে জলটা ভর্তি করেছি বালতিগুলোর মধ্যে, তারপরে এসে গেছি নিজের কাজে আর কি। তো কাজ বলতে আগে বাইরে গেলাম, বাইরে একটু গোবর ছড়া দিয়ে আসলাম, দিয়ে এসে এখন ঘরগুলোকে মোটামুটিভাবে ঠিক করেছি। কিন্তু বিছানার উপরে দেখো টেবিলটা, ছেলের পড়ার টেবিলটা থেকে গেছে, আর ছেলেকে ডেকে এসেছি ঘুম থেকে। ওদের স্কুল বন্ধ দিয়ে দিয়েছে, সামার ভ্যাকেশন চলছে, তো বন্ধ শুরু হয়ে গেছে গতকাল থেকেই। তো এখন টেবিলটা তার জন্য সরাইনি, ও এসে একটু বসবে হয়তো বা পড়তে, তো তার জন্য আর সরালাম না। তো বিছানাগুলো একটু ঝেড়ে নিয়ে এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপরে একে একে নিজের কাজগুলো করতে থাকবো আর তোমাদেরকেও দেখাবো, তো সেটাই। তো এখন দেখো দেখো কথা বলতে বলতে কাজ অনেকটাই এগিয়ে নিয়েছি আমি। এখন ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাইরের কাজগুলো একটু একটুভাবে অনেকটা সেরেছি, তো উঠান ঝাড়টা বাকি আছে, তো সেটা দেবো, তারপর ঘর মুছবো। আর কাপড় ধোয়া তো সে প্রতিদিনই থাকে, সেটা আর কি দেখাবো, সেটা দেখাইনি। আর এই দেখো ঘর ঝাড় দিতে দিতে দেখো এই যে দেখো ডাস্টবিনটা দেখা যাচ্ছে, এই ডাস্টবিনটা কিন্তু আমার রান্নাঘরের মধ্যেই থাকে। তো রান্নাঘর থেকে বের করে এনে সামনে রেখেছি, ডাস্টবিনটা ভর্তি হয়ে গেছে। তো প্রত্যেক দিনটা ডাস্টবিন না ফেলতে হয় না, কারণ প্রত্যেক দিন তো আর ভর্তি হয় না। এটার মধ্যে কোনো শকরা জিনিস তেমন কিছু থাকে না, এটার মধ্যে থাকে শুধু চিপসের প্যাকেট বলো, বিস্কিট প্যাকেট, মানে শুকনা যেগুলো আর কি কাগজগুলো থাকে, ছেলেমেয়েরা যে কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে সেগুলো। তা আমি কিন্তু এই ডাস্টবিনটাকে নিয়ে যাচ্ছি আমাদের এখান থেকে প্রায় অনেকটা সামনে যে দোকানটা দেখা যায়, ওই দোকানটা পার করে ওই আরেকটু দূরে ওই সাইডেই আছে ডাস্টবিনে, মানে নোংরা ফেলার জায়গা। তো সপ্তাহে সপ্তাহে বড় ট্রাক এসে নোংরাগুলোকে তুলে নিয়ে যায়, আর আমরা সবাই ওই জায়গাতে নিজেদের নোংরাগুলোকে ফেলে ওই একটা সাইড করে এখানে রাখার ব্যবস্থা আছে, তো এখানে রাখা হয়। সপ্তাহে একবার করে ট্রাক আসে, তো ওইখানটাতে ফেলে আমি আসলাম। তোমরা হয়তো দেখলে যে পট করেই ঘরে রেখেছি, কিন্তু পট করে না, সেটা একটুখানি টাইম লাগে। তো এইখানে আমি ওইটা দিয়ে ফেলে এসে তারপর উঠানটাকেও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর উঠানে এই দেখো উপরে নিম গাছটা আছে না, নিমের ফুলগুলো না মানে এখনও পর্যন্ত পড়ে যাচ্ছে। হাওয়া যদিও বৃষ্টি হলে এখন হাওয়া দেয়, হাওয়া এখন অতটাও দেয় না, কিন্তু তবুও ফুলগুলো একটু পরে 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 একদম সামনেটা নোংরা হয়ে যায়, তো ওগুলোকে পরিষ্কার করতে হয়। তো সকালে বিকালে বলো, দুপুরেও বলো, না হলে বাজে লাগে দেখতে পরিষ্কার জায়গাটার মধ্যে যদি এরকম পড়ে থাকে। আর পাখিগুলো পায়খানা করে, তো এগুলোকে পরিষ্কার করতে একটুটা সময় চলেই যায় সকাল দিকে। তো এখন করে নিচ্ছি কাজগুলো নিরিবিলিতে, কারণ আমার হাজব্যান্ডও আজ বাড়িতে আছে, ও ও বাবা ছেলে মেয়ে সবাই ঘুম, এখনও ওঠেনি। ছেলেটাকে 2বার করে ডাকলাম, দেখি ও সাড়া দিচ্ছে, উঠি উঠি বলছে, কিন্তু তারপরেও উঠছে না। মেয়েকেও ডেকেছি একবার, কিন্তু মেয়ে বোধহয় একটু পরেই উঠবে, কারণ ওর হোমওয়ার্কটাও রাতেই করেছিল, করে ও ঘুমিয়েছে, তার জন্য আর কি। আর এই দেখো ওই দিককার কাজ আমি ওঠার মধ্যে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, নিয়ে এখন এসেছি এইসব পেছন দিকটার মধ্যে জল দিয়ে ধোয়ার জন্য, তো সেইগুলো একটুখানি ধুয়ে দিলাম। আর এই জায়গায় জায়গায় কী বলো তো, মাটি এসে গেছে, মাটিগুলোকে একটু ইয়ে করে না দিলে, পুরো জলে দিলে শুধু শুধু জল দিয়ে পরিষ্কার হয় না, তার জন্য স্টিক দিয়ে একটুখানি পরিষ্কার করে দেবো। আর পাখি পায়খানা করলে সেগুলো এমনিতে জল দিলে পরিষ্কার হতে চায় না, সেগুলোকে একটু ঘষে দিতে হয়।
তো সেটাই আর কি। তো আর কি বলবো, প্রতিদিনকারই একই কাজ দেখাচ্ছি তোমাদেরকে। একই থাকে রুটিন মাফিক কাজগুলো, সকাল দিকে বলো বা দুপুর দিকে বলো, মানে কিছু কিছু কাজই আছে যেগুলো ধরো একটুখানি রুটিনের বাইরে হয়, না হলে তো একই থাকে সব কিছু। তো এই দেখো আমি এখন ঘরটাও মুছে নিচ্ছি। এই সাইডটা অবশ্য আগেই মুছে নিয়েছি, আর ওই দিকটা মানে পরে মুছেছি আর কি। তো এখন এই ভিতরটাও মুছে নেব। তো বন্ধুরা, এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটা দেখলো তাদের জন্য আমার অশেষ ভালোবাসা আর ধন্যবাদ রইল। আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাতে একটি লাইক দিও, আর যদি কমেন্ট করে জানাও সেটাও ভালো লাগবে আমার, যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। হয়তো বা সামনে উৎসাহ পাবো একটুখানি হয়তো করার জন্য। তবে আমি বুঝতে পারি যে আমি হয়তো ভিডিও করতে পারি না, কারণ অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করা আমার হয়ে ওঠে না, দেখাতে পারি না, সেটারও অন্য কারণ আছে। তো সকালের কাজবাজি দেখাই বা পরেরগুলো দেখাই না, তো সেটাই আর কি। তো অনেকেই আছে অনেক ভালো ভালো ভিডিও করে, আমি এটা বলবো, তবুও মনে করব যে হয়তো তোমাদের ভালো লাগলেও লাগতে পারে। যদি লাগে তাহলে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমার এই কাজকর্ম যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখন দেখো ওই দিককার কাজ সেরে আমি কাপড় টাপড়ও ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে স্নান করে পুজো করে নিয়েছি। তো পুজো করে এখন চলে এসেছি রান্নাঘরে। সকালের খাবার অবশ্য এর মাঝখানে আমি সকালের খাবার আজকে তেমন কিছু বানাইনি, মানে কেনা খাবার দিয়ে চলে গেছিলো। যেহেতু ওদের স্কুলটা নেই, তাই টিফিনটা আর ঘরে আমি সকালবেলা বানাইনি। স্কুল না থাকলে মাঝে মাঝেই বানানো হয়, আর স্কুল থাকলে তো প্রতিদিনই বানাতে লাগে, যেহেতু স্কুলে টিফিন দিতে হয় তখন একসাথেই বানানো হয়ে যায়। তো আজ আর তেমন কিছু করিনি, আজ শুধু বিস্কিট দুধ বিস্কিট ওরা খেয়েছিল, আর ব্রেড ছিল, ব্রেড খেয়েছিল, সেটাই আমি ব্রেডটাকে একটু বাটার দিয়ে দিয়েছিলাম। তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাতে আজকে তেমন বিশেষ কিছু ছিল না, কারণ রাতে আমাদের নিমন্ত্রণ আছে। তো সেই জন্য আমাদের এই বেলাটাতে আর তেমন কিছু করলাম না। তো এখানে দেখো ঢেঁকির শাক, যেটাকে বলে ঢেঁকির শাকটা ভাজা করছি, আর ডাল করেছিলাম আম দিয়ে মুসুর ডাল করেছিলাম। আর এটা মুসুর ডাল বড়া, এটা অবশ্য খাওয়ার আগেই বানিয়েছিলাম, তখনকার তোলা ভিডিওটা। আর ছোটো মাছ চচ্চড়ি করেছিলাম, আর একটু আলু সিদ্ধটাকে একটু ভাজা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখেছিলাম। তো বড়া দেখে এখানে মাত্র কয়েকটা হয়েছে, আর কড়াইতে হচ্ছে, আর হয়েছিল মানে বড়া অনেক কয়টাই আমরা করেছিলাম, কারণ আমাদের ঘরে কি ডালের বড়াটা হলে না সবাই ভালোবাসে। তো যে কয়টা থালে দিয়েছি তার চাইতেও বেশি বাটিতে ছিল, তো সেগুলো ভাত পাতে খাওয়া হয়ে গেছে। তো খাওয়ার শেষে বসে বসে সবাই এমনিতেই বড়াগুলোকে খেতে থাকে। তো এখন দেখো, এখন কিন্তু আমরা চলে এসেছি একটা বিয়েবাড়িতে, একদম অন্যরকম বিয়েবাড়ি, মানে বলতে পারো আমি নেপালি কালচারের বিয়ে এটা, নেপালিতে। আমি এরকম বিয়েতে এই প্রথমই আসলাম। তো আমি আসবো না বলেছিলাম, আমার হাজব্যান্ড আমাকে জোর করে বলে, না এতবার করে বলে গেছে তো যেতেই হবে, না গেলে ওরা খারাপ পাবে। তো এসেছি, আর আমাদের বাড়ি থেকে সেটা অনেকটাই দূরে, আর রাত্র হয়ে গেছিলো, ছেলের যেহেতু টিউশন ছিল, তারপরে তবলা মাস্টারও এসেছিলো, তবলা করার স্যার। তো এগুলো সারতে না আমাদের প্রায় ঘর থেকে আসতে আমাদের প্রায় 10টা বেজে গেছে, প্রায় 10টা 10-এর মতো আমরা ঘর থেকে বেরিয়েছি। তো একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে আমরা এসেছিলাম। তো আমাদের দেওরও ছিল, মেজো যা, আমরা একসাথেও, যেহেতু অনেক দূর, তো যা মেজো দেওর বলছিল যে একসাথেই যাব। অতটা দূর মানে একদম বস্তির ভিতরে বলতে পারো, গ্রামের ভিতরে বিয়ের বাড়িটা ছিল। তো অতটা দূর দেখে আমরা একসাথেই এসেছিলাম গাড়ি করে। তো ওদেরকে ওদের বাড়ি থেকে তুলে নিয়েছিলাম, আবার আসার সময় ওদের বাড়িতে আমি ওখানে নামিয়ে দিয়ে আমরা আমাদের বাড়িতে চলে এসেছিলাম। তো আস্তে আস্তে আমাদের অনেকটা টাইম লেগেছে। তো এখন দেখো এই যে এখানে নেপালি বিয়ে, প্রথমে দেখালাম যে ওরা কি 7 পাক ঘুরছিল, বোধহয় এখানে মালা বদল হচ্ছিলো। তারপরে দেখলাম আবার রিসেপশনে দেখলাম, বলে আমি গিফট দিলাম, বউকে নিয়ে আবার বসিয়েছে। তারপরে আবার দেখলাম একটু পরে বউ এখান থেকে চলে গেল কোথায়, গিয়ে আবার ওদের নেপালি ভাষায় কথা বলছিল, তার জন্য আমি কিছু বুঝতেও পারছিলাম না। তো ও আবার চলে গিয়ে ওরা আরেক জায়গায় বসলো, আবার ঘরে গেল, আবার কাপড় চেঞ্জ করলো।
মানে আমি না ঠিক বুঝতে পারছিলাম না যে কেমন যে ওদের বিয়ের রীতিনীতিগুলো। একবার করে ওরা বসছে, একটুখানি বিয়ের কিছু একটা রিচুয়ালস হচ্ছে, আবার বর একদিকে চলে যাচ্ছে, বউ একদিকে চলে যাচ্ছে, আবার দেখলাম পুরোহিত মশাই এদিক সেদিক ঘোরাঘুরি করছে। তো ঠিকমতো বুঝতে পারছি না যে এদের এদের নিয়মটা কেমন। তো আসার সময় দেখলাম আবার বর আবার কুঞ্জের মধ্যে, যেটা বিয়ের আসর যেটা করেছিল সেখানে বসেছে। তো কুঞ্জ টুঞ্জ খুব সুন্দরভাবেই সাজিয়েছিল। তো আমরা অনেকক্ষণ এসব দেখলাম, পরে এসে গেছি এই দেখো খাওয়ার জায়গায়। তো ভাবলাম খেয়ে নিই, তো অনেকটা রাত হয়েছিল তার জন্য খাওয়ার জায়গা তো ভিড়টা একটু কম। তো খাবার কিন্তু খুব ভালো ছিল। এই দেখো আমি এটা আমার প্লেট খেয়ে নিয়েছি। তো বুফে করেছিল, বুফে সিস্টেমের খাওয়া ছিল। তো খাওয়াতে কিন্তু ছিল টোটালি ভেজ আইটেম আর কি, একদম মানে মানে সম্পূর্ণভাবে নিরামিষ বলতে পারো। তো খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, নিরামিষ হলো, বেশ বেশ ভালো লেগেছিলো আমাদের। তো মেয়েটা আর কি সম্পূর্ণভাবে নিরামিষাশী। ওর হাজব্যান্ডের কথা বলতে পারবো না, যার মানে কনের কথা বলছি, বউ। আর হাজব্যান্ডও হয়তো বা নিরামিষাশী, তার জন্যই নাকি বোধহয় নিরামিষ আয়োজন ছিল ওদের। কিন্তু আমাদের সবারই খুব ভালো লেগেছিল। তো এই হলো আমার যা, দেখো না কী বলবো, মানে আমার যা আর আমি প্রায় শাড়িটা একই রকম হয়ে গেছে। আমি বুঝতে পারিনি ও এই রঙের শাড়ি পরবে। ও দেখে বলছে দিদিভাই এই রঙের শাড়ি পরেছো, আমি বুঝতে পারিনি। তা আমি ওইগুলোই গল্প হচ্ছিল, দুজন প্রায় এক রকমের হয়ে গেছি। তো আমরা দুজনে এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন একটু গল্প করছি। আমার মেয়ে দেখো ওইদিকে পান মশলা খাচ্ছে। তো একদম অন্য রকমের একটা বিয়ে দেখে না, মানে আমি কিছুটা বলতে পারো অবাক হয়ে গেছি যে এমন বিয়ে এমনভাবে হয়। তো আসার সময় দেখুন সবাই নাচ গান করছে, অথচ মেয়েটা আরেকদিকে বসে কারোর সাথে গল্প করছে, পুরোহিত মশাই আসরে নেই, ও আরেকদিকে চলে গেছে। তারপর রাত্রেবেলা আবার ফটো পেয়েছিলাম মানে স্ট্যাটাসে ওদের, যে মেয়েটা আবার শাড়ি টাড়ি পরে আবার সিঁদুর টিঁদুর পরছে, আবার ড্রেস চেঞ্জ করে, এই যে এটা হলো বর। তো এই হলো বর। বরও দেখতে বেশ সুন্দর আর মেয়েটাও খুবই সুন্দর দেখতে গেলে। এমনি তো খুবই ভালো লেগেছিল। তো আর কিছু না, এই ছিল আমার ভিডিও। তো এইভাবেই আমি আজকের দিনটা কাটিয়েছি বন্ধু। তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর সত্যি কথা বলতে ওদের এই অন্য রকমের বিয়েবাড়িটা আমার খুব ভালো লেগেছিল। আর এই দেখো বিয়ের আসরটা দেখো, আর তোমাদের কেমন লাগলো বলো। আমার কিন্তু সত্যিতেই ভালো লেগেছিল, এখানে মানুষ আপ্যায়ন করা ওদের, এগুলো খুব সুন্দর ছিল। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষে এখন আমরা চলে আসছি, চলে আসার সময় এই বিয়ের মণ্ডপটাকে একটুখানি তুলে ধরলাম, কারণ আগে তুলে ধরতে পারিনি, ভিডিও করতে পারিনি। আগে এই জায়গাটা প্রচুর মানুষ ঘেরাও করেছিল, তো আগে দেখতেই পারিনি এগুলো কিছু। আসার সময় একটুখানি ভিডিও করলাম। তো এখন রাস্তায় চলে এসেছি, আমাদের গাড়ি যেহেতু রিজার্ভ করাই ছিল, তো আসতে অসুবিধা হয়নি। তো আমরা চলে আসছি, এখন প্রায় রাত 12টা বেজে গেছে, 12টা প্রায় 10, আমরা ঘরে এসে পৌঁছেছি প্রায় 12টা 20। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক করো আর পাশে থেকো।